Sini bekhawa tamo tong Saideman, Jolima, Maislema, Naiman Yangma, Khamrema, Bukharna Musuma, Bunina Sakni Klainana Musuma, Akoro, Abotirakno, Hibia Sak, Jesukano Suridi, Sandi, Kabui Hopung, Sapung, Sandi, Mangla. প্রভু যিশুর গৌরব হোক। তার পবিত্র নামে আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই। যারা আমাদের চিঠি লিখে জানিয়েছেন যে আপনারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মঙ্গলময় ঈশ্বর সর্বদা আমাদের আশীর্বাদ করতে চান। ঈশ্বরের বাক্য পাঠ করলে অথবা তা শ্রবণ করলে আমরা জানতে পারি আমাদের কি প্রয়োজন এবং সেই নতুন ভাবে আমরা তার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করতে পারি। সেই জীবন্ত বাক্য শ্রবণের আগে আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি। সাধু পৌল সুসমাচার প্রচারার্থে তার দ্বিতীয় যাত্রা আন্তিখিয়া নগর থেকে শুরু করেছিলেন। তার অভিপ্রায় ছিল যে তার প্রথম যাত্রায় তিনি বার্নবাকে সঙ্গে নিয়ে যে সমস্ত নগরে প্রভুর বাক্য প্রচার করেছিলেন সেই সমস্ত নগরে ফিরে গিয়ে বিশ্বাসীদের তত্ত্বাবধান করবেন। এই দ্বিতীয় যাত্রাতেও বার্নবা তার কুটুম্ব মার্ককে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সাধু পৌল রাজি হননি। এই কারণে সাধু পৌল ও বার্নবার মধ্যে বিতণ্ডা হয় এবং তারা পরস্পর পৃথক হয়ে যায়। সেই যাত্রায় সাধু পৌলের সহযাত্রী হয়েছিলেন শিল। তিনি এশিয়া মহাদেশের যে অঞ্চলে তার প্রচার শুরু করেন সেই স্থানগুলি আধুনা তুর্কি দেশের অন্তর্গত। তারা সুরিয়া ও কিলিকিয়া নামক স্থান দিয়ে যাত্রা করে প্রথমে দর্বিতে পৌঁছান, তারপর সেখান থেকে লুস্ত্রায় পৌঁছান। সেখানে তার সঙ্গে একজন বিশ্বাসী যুবকের সাক্ষাৎ হয়। এই যুবকের মাতা একজন বিশ্বাসিনী যিহুদি ছিলেন, কিন্তু তার পিতা ছিলেন গ্রিক। এই যুবকের নাম তিমথিও, যাকে সাধু পৌল নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিমথিও সেই যাত্রায় সাধু পৌল ও শিলের সহযাত্রী হলেন এবং তারা গালাতিয়া ও ফরুগিয়া দেশের মধ্যে দিয়ে যাত্রা করে মুসিয়া দেশের কাছে উপস্থিত হলেন। তারা সেখান থেকে আরো উত্তরে বিথুনিয়াতে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রভু যিশুর আত্মা তাদের সেই দিকে যেতে দিলেন না। তখন তারা মুসিয়া দেশ ছেড়ে ত্রোয়াতে চলে গেলেন। সেখানে এক রাত্রিতে সাধু পৌল একটি দর্শন পান এবং সেই দর্শন অনুসারে তারা জলপথে মাকিদোনিয়া দেশে এসে পৌঁছালেন। এই মাকিদোনিয়া ভূখণ্ড ইউরোপ মহাদেশের অন্তর্গত ছিল। এইভাবে খ্রিস্টের সুসমাচার প্রথমবার ইউরোপে প্রচারিত হয়েছিল। বাইবেলের উপলব্ধ তথ্য অনুযায়ী এই মহাদেশে সাধু পৌল তিনটি স্থানে মণ্ডলী স্থাপন করতে সমর্থ হয়েছিলেন, যেগুলি হলো ফিলিপিও, থিসলোনিকীয় এবং করিন্থীয়। পরবর্তী সময়ে তিনি এই তিনটি মণ্ডলীর উদ্দেশ্যেই নানা উপদেশ নির্দেশ দিয়ে পত্র প্রেরণ করেছিলেন। এই পত্রগুলি নতুন নিয়মে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আমরা জানি যে সাধু পৌল থিসলোনিকীয় মণ্ডলীর প্রতি দুটি পত্র রচনা করেছিলেন। বর্তমানে আমরা তার দ্বিতীয় পত্রটি অধ্যয়ন করছি। আমাদের বিগত পর্বগুলিতে আমরা প্রথমত এই পত্রের প্রথম অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে তিনি ব্যাখ্যা করে বলেছেন কি কারণে মণ্ডলীর বিশ্বাসীরা এত ক্লেশ ভোগ করছেন। তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেছিলেন যে খ্রিস্টের দ্বিতীয় আগমনে সমস্ত বিশ্বাসী বর্গের ক্লেশ ভোগের পরিসমাপ্তি ঘটবে। শুধু তাই নয়, তিনি সমস্ত তাড়নাকারীদের বিচার করবেন এবং দণ্ড দেবেন। তার আগমনের প্রথম পর্যায়ে প্রকৃত খ্রিস্টীয় মণ্ডলী আকাশে তার সঙ্গে মিলিত হবে।
যে বিষয়টা আমরা আমাদের গত পর্বে আলোচনা করেছি। প্রভুর কাছে মণ্ডলী সংগৃহীত হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের সূচনা হবে, তখন সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে। সে যখন প্রকাশ পাবে ততক্ষণে মহাক্লেশের সময় শুরু হয়ে যাবে। এখানে তাকে পাপ পুরুষ বলা হয়েছে, যোহন তাকে খ্রিস্টারি বলেছেন। লক্ষণীয় বিষয় হলো যে একমাত্র যোহনই এই শব্দটা ব্যবহার করেছেন। বাইবেলে খ্রিস্টারিকে আনুমানিক 30টি বিভিন্ন নামে ডাকা হয়েছে। সে হচ্ছে শয়তানের লোক এবং এমন একজন যে রোম সাম্রাজ্যকে আবার স্থাপন করবে এবং শেষ পর্যন্ত জগতের একজন একনায়ক হয়ে উঠবে। সে জগৎকে ধোঁকা দেবে। সে হয়তো আজও আমাদের মধ্যেই আছে, কিন্তু মহাক্লেশের সময় আরম্ভ না হলে সে তার শক্তিকে প্রকাশ করতে পারবে না। মহাক্লেশের সময় সে আইন বিরোধী উচ্ছৃঙ্খল ব্যক্তির আগমন হবে। এই বিষয়ে লেখা আছে 2 থিসলনিকীয় 2:9 সেই ব্যক্তির আগমন শয়তানের কার্যসাধন অনুসারে মিথ্যা সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহকারে হইবে। সেই ব্যক্তি হচ্ছে খ্রিস্টারি, শয়তানের লোক, পাপ পুরুষ, উচ্ছৃঙ্খল ব্যক্তি। তার আগমন শয়তানের কার্যসাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহকারে হইবে। এখানে পরাক্রম হচ্ছে একটি প্রাকৃতিক শক্তি, যার উৎস হচ্ছে অতি প্রাকৃতিক। সে একজন সাংঘাতিক আর্গকারী এবং আশ্চর্য ক্রিয়াকারী হবে। সে হয়তো জলের উপরে হাঁটতে ও ঝড়ের উপরে কর্তৃত্ব করতে পারবে। দিয়াবল এই ব্যক্তিকে প্রেরণ করবে শক্তি, চিহ্ন ও মিথ্যা বিষয় দিয়ে। চিহ্ন মানে প্রতীক। তার উদ্দেশ্য হলো বুঝদারদের চমৎকৃত করা। এই ব্যক্তির কাছে কিছু চিহ্ন থাকবে যা সেই সময়ের বিজ্ঞান জগৎ এবং রাজনীতিবিদ ও ধর্মীয় জগৎকে চমৎকৃত করবে। আমি অবাক হয়ে যাই যে মানুষ আজও অদ্ভুত সব বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। আমার বিশ্বাস যে মানুষেরা ঈশ্বরের বাক্যের প্রতি দৃঢ় থাকে না, তারাই এই সমস্ত চিহ্নের প্রতি আকৃষ্ট হয়। অদ্ভুত লক্ষণ পর্যবেক্ষণকারীদের উপরে প্রভাব ফেলবে। সেই সময় সারা জগতের মানুষ এই পাপ পুরুষের বিষয়ে বলবে, পৃথিবীর এই শাসনকর্তা হচ্ছেন একজন মহাপুরুষ, দেখো তিনি কত কি করতে পারেন। কারাই অদ্ভুত লক্ষণের প্রতি বশীভূত হবে? যারা সুসমাচার বিশ্বাস করবে না। এই কথাই 10 পদে লেখা আছে। দেখুন 10 পদে লেখা আছে, এবং যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতা সমস্ত প্রতারণা সহকারে হইবে, কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই। যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে। কেন? কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই। আমি সত্যি বিশ্বাস করি যে সুসমাচার পৃথিবীর শেষ পর্যন্ত প্রচারিত হবে। আজ যেখানে হয়তো মানুষ নিজে পৌঁছাতে পারছে না, সেখানে সামাজিক মাধ্যম এবং অন্যান্যভাবে এটা সত্যি করেই অনেক গভীরে ঢুকে পড়েছে। কিন্তু সর্বত্র এমন মানুষও আছেন যারা সত্যকে গ্রহণ করছে না। আর এই সব কারণে ঈশ্বর সেই সমস্ত মানুষের বিষয়ে কি করবেন? 11 পদ বলে, দেখুন লেখা আছে 11 পদ, আর সেই জন্য ঈশ্বর তাহাদের কাছে ভ্রান্তির কার্য সাধন পাঠান, যাহাতে তাহারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে। ঈশ্বর জগৎকে একটা মিথ্যাকে বিশ্বাস করতে দেবেন। তিনি এটা কেন করবেন? এটা কি অন্যায্য নয়? না, এটা অনেকটা ঈশ্বরের দ্বারা ফৌরনের হৃদয় কঠিন করার মতো কাজ। ফোরন তো ইসরায়েলীয়দের জন্য রোদন করছিলেন না, বা ঈশ্বরের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের ছেড়ে দেওয়ার জন্য ছটফট করছিলেন না। তাদের যেতে দিতে ফোরন মোটেও চাননি, আর ঈশ্বর যা করেছিলেন সেটা হলো তাকে বাধ্য করেছিলেন একটা সিদ্ধান্ত নিতে। ঈশ্বর তাকে এমন অবস্থার মধ্যে দিয়ে নিয়ে গেছিলেন যেখানে তার মনের মধ্যে থাকা ইচ্ছা প্রকাশ হয়ে পড়েছিল। আজ জগতে এমন অনেক মানুষকে দেখা যায়, তারা ঈশ্বরের পক্ষে দাঁড়ায় না, তারা সুসমাচার শুনতে চায় না, তারা নিজেদের রুদ্ধ করে রাখে। ঈশ্বর অনুগ্রহপূর্বক তার বাক্য তাদের দিতে আগ্রহী, কিন্তু তারা নিতে চায় না। তারা ঈশ্বরের বাক্য শোনার পর সেটা গ্রহণ করে না। আর সেই কারণে ঈশ্বর তাদেরকে ভ্রান্তির কার্যসাধন প্রেরণ করবেন, কারণ তারা সত্যকে গ্রহণ করবে না। তখন তারা মিথ্যাকে বিশ্বাস করবে। ঈশ্বর ঝাঁকদের থেকে মেষদেরকে পৃথক করছেন।
আর এই কাজে তিনি জগতের সবচেয়ে ভালো উপায় অবলম্বন করেছেন। মানুষ যদি সত্যময় প্রেমকে গ্রহণ না করে, তাহলে তাদের উদ্দেশ্যে ঈশ্বর তাদের কাছে ভ্রান্তির কার্যসাধন পাঠান, যাহাতে তাহারা সেই মিথ্যায় বিশ্বাস করে। মিথ্যা কি? খ্রিস্টানির মিথ্যা হলো এই যে যীশু খ্রিস্ট প্রভু নন। তিনি নিজের সম্পর্কে যা বলেন তিনি তা নন। সে সবাইকে উপদেশ দেবে যে ধর্মের ভাড়ামির মধ্যে যেন তারা না ঢোকে। র্যাপচারের সময় সাধুদের প্রস্থান সম্পর্কে তার একটা ভালো ব্যাখ্যা থাকবে এবং সে সবাইকে অভিনন্দন জানাবে যে তারা এই পৃথিবীতে তার রাজ্য স্থাপনের অপেক্ষায় রয়ে গেছে। লোকেরা তাকে বিশ্বাস করবে, আর এও বিশ্বাস করবে যে খ্রিস্টারই তাদের সহস্র বৎসরে নিয়ে যাবে। তারা বুঝতে পারবে না যে তারা মহাক্লেশে প্রবেশ করছে। এই মিথ্যাটাই তারা বিশ্বাস করবে, কারণ তারা সত্যকে বিশ্বাস করেনি। তাহলে তাদের কি হবে? আসুন দেখি 12 পদে লেখা আছে, যেন সেই সকলের বিচার হয় যাহারা সত্যে বিশ্বাস করিত না, কিন্তু অধার্মিকতায় প্রীত হইত। যারা সত্যকে প্রত্যাখ্যান করবে, ঈশ্বর তাদের বিচার করবেন। কেউ যদি প্রভু যিশুকে জেনেও তাকে প্রত্যাখ্যান করে, তাহলে বিভ্রান্ত ও প্রতারিত হওয়ার এবং শেষে খ্রিস্টের দ্বারা বিচারিত হওয়ার পথ তাদের জন্য খোলা থাকবে। আপনি কখনো ঈশ্বরের সামনে উপস্থিত হয়ে বলতে পারবেন না যে আপনি কখনো সুসমাচার শোনেননি। আপনি নিশ্চিতভাবে সুসমাচার বিভিন্ন সময় ও স্থানে শুনেছেন, কিন্তু তাও যদি আপনি খ্রিস্টকে প্রত্যাখ্যান করেন, তাহলে ঈশ্বর হবেন আপনার মৃত্যুর রক্ষাকর্তা। অন্যদিকে আপনি যদি খ্রিস্টকে আপনার প্রভু ও পরিত্রাতা বলে গ্রহণ করেন, তাহলে আপনার পক্ষে তিনি হবেন আপনার জীবনের ত্রাণকর্তা। এরপর পৌল এই পত্রের ব্যবহারিক দিকে চলে এলেন। ভবিষ্যতের বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বিশ্বাসীকে এমন জীবন যাপন করতে হবে যা খ্রিস্টের আগমনের বিষয়ে তার বিশ্বাসকে প্রদর্শন করবে। খ্রিস্টের আগমন বিশ্বাস করার অর্থ এই নয় যে বারবার আকাশের দিকে তাকিয়ে তিনি আসছেন কিনা সেটা দেখা। ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাসীদের দৃঢ়চিত্ত হয়ে থাকতে হবে। আসুন আমরা দেখি 13 আর 14 পদে কি লেখা আছে। কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন, এবং সেই অভিপ্রায় আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বানও করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো। আমার বিশ্বাস এই 2 পদে পরিত্রাণের পুরো ব্যাখ্যাটা দেওয়া আছে। এখানে অতীত, বর্তমান ও ভবিষ্যতের পরিত্রাণের বিষয় বলা হয়েছে। পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন, এই কথা স্পষ্টভাবে রোমীয় 8 অধ্যায়ে লেখা আছে। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। কারণ তিনি যাহাদিওকে পূর্বে জানিলেন, তাহাদিওকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। আর তিনি যাহাদিওকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিওকে আহ্বানও করিলেন। আর যাহাদিওকে আহ্বান করিলেন, তাহাদিওকে ধার্মিক গণিত করিলেন। আর যাহাদিওকে ধার্মিক গণিত করিলেন, তাহাদিওকে প্রতাপান্বিত করিলেন। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? রোমীয় তার 8 অধ্যায় 28 থেকে 31 পদ। আর এই কথাই সাধু পৌল এখানে বলছেন, ঈশ্বর আদি হইতে তোমাদিওকে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন। এটা অতীতের দিকে দেখায়। আমরা এখানে আসার আগেই তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আপনি খ্রিস্টের উপর নির্ভর করলে ঈশ্বর অবাক হন না। এর আবার একটা উল্টো দিক আছে। যে ইচ্ছা করে তারা হচ্ছে সেই মনোনীতেরা, আর যে ইচ্ছা করে না তারা হচ্ছে যাদেরকে মনোনীত করা হয়নি। প্রভু যীশু বলছেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যোহন তার 17:37 পদ। এটা হচ্ছে পরিত্রাণের একটা বৈধ আহ্বান। এর মধ্যে কোনো জটিলতা নেই। আপনি যদি না আসেন, তার কারণ এই নয় যে আপনি মনোনীত হননি, কিন্তু আপনি তৃষ্ণার্ত নন। অর্থাৎ আপনি যদি মনে করেন না যে আপনার পরিত্রাতার প্রয়োজন আছে, আপনি যদি তৃষ্ণার্ত হন, খ্রিস্টের কাছে আসুন। আত্মার পবিত্রতা প্রদান বর্তমানকে দেখায়। আপনি অবস্থানগতভাবে এবং আপনার অভ্যাসের দ্বারা পবিত্র হয়েছেন।
আপনি যখন খ্রিস্টকে পরিত্রাতা রূপে গ্রহণ করবেন তখন আপনি খ্রিস্টে অবস্থিতি করেন। পবিত্রতার একটা বাস্তব দিক আছে যা আপনার জীবন সংক্রান্ত। ঈশ্বরের আত্মার দ্বারা অনুগ্রহে আপনার বৃদ্ধি হয়। সত্যের বিশ্বাস অর্থাৎ একজন বিশ্বাসী ঈশ্বরের বাক্য অধ্যয়ন করবে আর এইভাবেই সে বৃদ্ধি ও বিকাশ লাভ করবে। যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো, এটা হচ্ছে ভবিষ্যৎ মণ্ডলীর সংগৃহীত হওয়ার কথা বলে। প্রথম যোহন তার 3:2 লেখা আছে, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। এরপর কলসীয় তার 1:27 একটা উক্তি আছে, 1:27 কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ় তত্ত্বের গৌরবধন কি তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল, তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। সেটা ভবিষ্যতের দিকে দেখায় কত গৌরবময় অপূর্ব সম্ভাবনা আমাদের সামনে খোলা আছে। আমরা অতীতে পরিত্রাণ পেয়েছি, বর্তমানে পাচ্ছি, আবার ভবিষ্যতেও পাবো। অতএব হে ভাতৃগণ, স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল পাইয়াছ তাহা ধরিয়া রাখো। যদি 15 পদ পড়েন এই কথাটাই এখানে লেখা আছে। সাধু পৌল সেখানে থাকাকালীন যা কিছু শিখিয়েছিলেন সেই প্রসঙ্গেই এখানে বলেছেন। সেটা বিশ্বাসীকে স্থিতিশীল হতে দেয়। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনি ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন এবং অনুগ্রহ দ্বারা অনন্তকাল স্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়াছেন, তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিউন এবং সমস্ত উত্তম কার্যে ও বাক্যে সুস্থির করুন। এটা হচ্ছে 16 আর 17 পদ 2 অধ্যায় 2 থিস্সলুনিকীয়। প্রভু যীশু আমাদের হৃদয়ে স্বস্তি ও সান্ত্বনা নিয়ে আসেন। তিনি সেটা তার বাক্যের মাধ্যমে করেন। ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা আমাদের তার কার্যের দিকে চালিত করে। ঈশ্বরের বাক্য যে আমাদের কেবল সান্ত্বনা দেবে তা নয়, সেটা উন্নতও করবে। সুস্থির করার অর্থ আমাদের ঈশ্বরের বাক্যে দৃঢ় থাকতে হবে, যাতে আমরা অন্য কোন রকম মতামতে পথভ্রষ্ট না হয়ে পড়ি। আমাদের মন, আমাদের হৃদয়কে তার প্রতি কেন্দ্রীভূত রাখতে হবে। সেটা আমাদের যা কিছু আমাদের সামনে আসবে তার প্রতি আকৃষ্ট হওয়ার থেকে আটকাবে। আমাদের বিশ্বাসে সুস্থির থাকতে হবে। ঈশ্বরের বাক্যই আমাদের ঈশ্বরের কাজ করার দিকে চালিত করবে। 3 অধ্যায়ে আমরা দেখব যে বিশ্বাসীদের তাদের আচরণে ও কাজেও সুস্থির থাকতে হবে। আমাদের আগামী অধ্যায়নে আমরা এই পুস্তকের 3 ও শেষ অধ্যায়ের প্রথম অংশটি অধ্যয়ন করব। আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে দিয়ে যা কিছু দেখলাম তা হলো, প্রথমত, খ্রিস্টানির আগমন হবে, যদিও তার কাজ এখনই শুরু হয়ে গেছে এবং পবিত্র আত্মা তাকে আটকে রেখেছেন। দ্বিতীয়ত, মহাক্লেশের সময় সে তার পুরো শক্তি প্রদর্শন করবে। মানুষ তাকে বিশ্বাস করবে, বুঝতে পারবে না যে সে তাদের মহাক্লেশের মধ্যে নিয়ে গেছে। তৃতীয়ত, খ্রিস্ট পৃথিবীতে এসে তাকে বিনাশ করবেন। আর চতুর্থত, ভবিষ্যতের সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আমাদের প্রভুতে স্থির থাকতে হবে। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। তার জীবন্ত বাক্যে স্থির হওয়া, বাক্যে বৃদ্ধি পাওয়ার বিষয়ে বিশেষভাবে আপনাকে আরেকটি বার সচেতন করেছেন। আর আমার অনুরোধ, যে বিষয় আজকে শুনলেন, জানলেন, হৃদয়ে গ্রহণ করলেন, এই বিষয়ে আরো বৃদ্ধি পেতে থাকুন। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইবো আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করিও প্রভু যে তোমার জীবন্ত বাক্য তুমি দিয়েছো যেন আমরা তোমাতে বৃদ্ধি পাই। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে আজকে আরেকবার পিতা গো তোমার এই জীবন্ত বাক্যের সত্যে প্রত্যেককে পূর্ণ করলে। প্রভু, কিভাবে চলা উচিত, প্রভু আগামী দিন কি হতে চলেছে, বা আজকে কিভাবে আমাদের তোমাতে স্থির থাকতে হবে, এই প্রত্যেকটা বিষয় যে সত্য তুমি আজকে নতুনভাবে প্রকাশ করলে, প্রভু আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে হৃদয়ে তা সঞ্চয় করতে সাহায্য করো। প্রার্থনা করি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো। পিতাকে জানি না কে কিরকম পরিস্থিতিতে আছেন, হয়তো অনেকে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।
হয়তো অসুস্থতা বা অন্য কোনো সমস্যা, জানি না প্রভু, কিন্তু জানি যে তুমি তাদের সঙ্গে আছো। আর এই বিশ্বাসে তুমি তাদেরকে স্থির করো স্বর্গীয় পিতা, যে প্রভু তুমি তাদের ছেড়ে দাওনি। তোমার পবিত্র পরাক্রমে সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো। এবং পিতা গো, তোমার পবিত্র পরাক্রমে সেই সময়ের মধ্যে দিয়ে তোমার সেই আশার আলো তুমি তাদের দেখতে সাহায্য করো। তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির হতে সাহায্য করো, যে প্রভু সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি তাদেরকে তোমার সেই চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেছো, যেন তাদের জীবনের মধ্যে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরো জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, মুখের নিঃশ্বাস। আজকের প্রশ্ন, যারা সত্যের প্রেম গ্রহণ করেনি তাদের কাছে ঈশ্বর কি পাঠান? এ, ভ্রান্তির কার্য সাধন, বি, অধার্মিকতা, সি, অবিশ্বাস, ডি, অদ্ভুত লক্ষণ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।
नंगले मायागना नंगले खायो मगा नंगले हमजा मतेर मगना नंगले मथा नाइफा सनाथियो नाइफा लामाका मरना याफा नंगले मायागना नंगले खायो मगा नंगले हमजाक मातेर मगना नंगले मथा नाइफा सनाथियो नाइफा लामाका मरना याफा लामाका मरना याफा
जतन खुलमका बलाइके अनि साग फांगने अंगै ते फैमिली ने अंगै ते स्टेट गवर्नमेंट ने अंगै असम दायित्वनि ते बसकांग लकी पूजा हजाग्रिटेर ते देवाली काली मताई बुनिटेर और तेर निजराव फेस्टिवल निजराव हस्तेनी जत लुकु रखनो खा का हम याफर ते खुलमा याफर ते विशेष खलायै